বিএনপির অন্তিম ঘণ্টা বাজতে খুব বেশি সময়। গত ১.৫ দশকে আওয়ামী লীগের দোসররা দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করে গেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর একে একে আওয়ামী নেতা এমপিদের অপকর্ম বেরিয়ে আসছে। আওয়ামী আমলে চাঁদাবাজি, গুম, হত্যা, ঘুষ, নিয়োগ বাণিজ্য সহ আরও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নেমেছিলেন আওয়ামী এমপি মন্ত্রীরা। তারই ধারাবাহিকতায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও এই প্রতিযোগিতায় কোনো অংশে অন্য নেতাকর্মীদের থেকে পিছিয়ে ছিলেন না। তাদের নেত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনিও ধরা পড়ার ভয়ে গা ঢাকা দিয়েছিলেন। তবে শেষ রক্ষা আর হলো না তার। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর বেড়াজালে সোমবার রাতে আটকা পড়ে যান তিনিও। আওয়ামী আমলে তিনি দেশে ও দেশের বাইরে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদের পাহাড়। দেশের বাইরে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। উইকিপিডিয়ার তথ্য বলছে, ঢাকায় শান্তি কমিটি গঠনের অন্যতম সদস্য হাকিম হাফেজ আজিজুল ইসলাম তার বড় ভাই। মুক্তিযুদ্ধ চলাকালে কামরুল তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সে সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইবলিশের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন তিনি। মানবাধিকার বিরোধী অপরাধের বিচারের সময় কামরুল ইসলাম ছিলেন আইন প্রতিমন্ত্রী। অভিযোগ রয়েছে, সেই সময় জামায়াত নেতাদের ব্ল্যাকমেলিং করে বিপুল সম্পদের মালিক হন তিনি। দুদক সূত্র জানায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছেন। টাকা কামানো ছিল আওয়ামী নেতাকর্মীদের সবচেয়ে বড় নেশা। এছাড়াও তার সবচেয়ে জঘন্যতম কাজের মধ্যে একটি ছিল খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের পচা গম কিনে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করা। এত অপকর্মের পরেও প্রতিবারই কোনো এক অদৃশ্য কারণে পার পেয়ে যেতেন। আইন যেন তাদের এড়িয়েই চলত। বিএনপিকে অনুরোধ করব, নির্বাচন কিন্তু বসে থাকবে না। সামিউল ইসলাম জয়, ২১শে টেলিভিশন, ঢাকা।